পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে এক অস্থির ও টানটান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে নির্বাচনের এই ফলাফল সহজে মেনে নিতে নারাজ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই তিনি ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিজের অবস্থানে অনড় রয়েছেন। বুধবার কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের নিয়ে ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না। এমনকি প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে বিষয়টি আইনি লড়াইয়ের দিকেও গড়াতে পারে। তিনি জানান, নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে তার। শুধু তাই নয়, তিনি নিজে এবং দলের আরও কয়েকজন অভিজ্ঞ নেতা আইনজীবী হিসেবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলেও উল্লেখ করেন। এতে বোঝা যাচ্ছে এই লড়াই কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং আইনি ক্ষেত্রেও তা বিস্তৃত হতে পারে। অন্যদিকে নির্বাচনী পরাজয়ের পর দলের ভেতরে অস্থিরতার লক্ষণও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কালীঘাটের সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কয়েকজন নবনির্বাচিত বিধায়কের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এর পেছনে দলীয় অসন্তোষ বা ভাঙনের ইঙ্গিত থাকতে পারে। মমতা নিজেও অন্তর্ঘাতের প্রসঙ্গ তুলে দলের ভেতরের এই সংকটকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, যারা দলের বিরুদ্ধে কাজ করছে তাদের চিহ্নিত করে সামনে আনতে হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন, যাতে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়। এদিকে ভোট পরবর্তী পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতার অভিযোগ উঠে আসছে। দলীয় কার্যালয়ে হামলা, কর্মীদের উপর আক্রমণ সহ নানা ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি অভিযোগ জানাতে প্রশাসনিক অসুবিধা হলে অনলাইন ব্যবস্থার আশ্রয় নেওয়ার কথাও বলা হয়েছে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতিতেও পরিবর্তন আসতে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার শপথ নেবে এবং তার মাধ্যমেই শুরু হবে এক নতুন রাজনৈতিক অধ্যায়। তবে এর আগ পর্যন্ত সাময়িক প্রশাসনিক ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হবে তা নিয়েও কিছু সাংবিধানিক প্রশ্ন সামনে আসছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নির্বাচন ফলাফল নিয়ে বিতর্ক, সম্ভাব্য আইনি লড়াই, দলীয় ভাঙনের আশঙ্কা এবং উত্তপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি, সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে ঐক্যবদ্ধ রাখা এবং নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান পুনর্গঠন করা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।